ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা অনেকেই লেনদেন করে থাকি। বিশেষ করে বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন ব্যাংক কোম্পানির নামে আলাদা আলাদা মোবাইল ব্যাংকিং সিস্টেম চালু আছে। তো এই মোবাইল সিস্টেমে আমরা যারা সচেতন অসচেতন সবাই বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি। তো এ বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। ফিনান্সিয়াল প্রতারণা হলো আর্থিক জালিয়াতি, যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভুল তথ্য দিয়ে বা প্রতারণামূলক কৌশলের মাধ্যমে তাদের অর্থ বা সম্পদ থেকে বঞ্চিত করা হয়। এটি বিভিন্ন রূপে হতে পারে, যেমন ভুয়া ঋণ দেওয়া অ্যাপ, ঘরে বসে আয়, বিজ্ঞাপন বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে। ডিজিটাল যুগ বৃদ্ধির সাথে সাথে এ ধরনের প্রতারণা বাড়ছে, যা প্রতিরোধে বিভিন্ন সংস্থা কাজ করছে। এখন আমরা জানবো যে ফিনান্সিয়াল প্রতারণার প্রকারভেদ, অর্থাৎ ভুয়া ঋণ অ্যাপ খুলে প্রতারণা করা হয়। কিছু অ্যাপ ভুয়া ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে টাকা নেয় বা তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। ঘরে বসে আয় বা স্কিম, সোশ্যাল মিডিয়া বা বিজ্ঞাপনে এমন বিজ্ঞাপন দেখা যায় যেখানে শুরুতেই অল্প কিছু টাকা জমা দিতে হয় এবং তারপর সহজ উপায়ে আয় করার কথা বলা হয়, কিন্তু আসলে কোনো আয় হয় না। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের অপব্যবহার, MFS অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটে, যেখানে ব্যবহারকারীদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে টাকা হাতিয়ে নেওয়া হয়। সাইবার প্রতারণা, ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়ার সাথে সাথে সাইবার প্রতারণা ও নিরাপত্তা জড়িত হয়ে পড়েছে, যা আর্থিক প্রতারণার একটি বড় অংশ। আমরা এ থেকে কীভাবে প্রতিরোধ পেতে পারি? অর্থাৎ প্রথমেই সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর্থিক প্রতারণা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। বিশেষত ডিজিটাল যুগে কী ধরনের ঝুঁকি থাকে তা জানা দরকার। তথ্যের যাচাই, ঋণ বা আর্থিক সুবিধার জন্য আসা যে কোনো প্রস্তাবের সত্যতা যাচাই করে নিতে হবে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা করতে হবে, অর্থাৎ আপনার ব্যক্তিগত আর্থিক তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস MFS অ্যাকাউন্টের তথ্য কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকবেন। প্রযুক্তির ব্যবহার, টেলিযোগাযোগ দপ্তর ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটরের মতো ব্যবস্থা চালু করেছে, যা আর্থিক প্রতারণার ঝুঁকি চিহ্নিত করে। এ ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে হলে যে কোনো আর্থিক লেনদেনের আগে ভালোভাবে যাচাই করুন এবং অপরিচিত বা সন্দেহজনক প্রস্তাব এড়িয়ে চলবেন। বিকাশ, নগদ সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতারণা হলো অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়া, যা সাধারণত সামাজিক প্রকৌশল যেমন ফোন কল, SMS বা ফিশিংয়ের মাধ্যমে পিন, OTP বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে করা হয়। এই প্রতারণা প্রতিরোধের জন্য পিন বা OTP কাউকে না জানানো, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা এবং কোনো অফারের প্রলোভনে না পড়ে গ্রাহক সেবার মাধ্যমে দ্রুত যোগাযোগ করা জরুরি। প্রতারণার সাধারণ ধরনগুলো সাধারণত অপরিচিত কল বা SMS। প্রতারকরা নিজেদের বিকাশ বা নগদের বা অন্য মোবাইল ব্যাংকিং কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবহারকারীর পিন, OTP বা ব্যক্তিগত তথ্য চায়। ফিশিং, ভুয়া ওয়েবসাইট বা লিঙ্কে প্রবেশ করিয়ে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে অ্যাকাউন্ট হ্যাক করে থাকে। লটারি বা পুরস্কারের প্রস্তাব বা প্রলোভন, বড় অঙ্কের টাকা জেতার কথা বলে ব্যবহারকারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। ভুল নম্বরে টাকা পাঠানোর মিথ্যা অজুহাত, ব্যবহারকারীকে ভুল নম্বরে টাকা পাঠানোর কথা বলে তার পিন ও OTP জেনে নিয়ে টাকা পাঠিয়ে দেওয়া হয়। কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? ব্যক্তিগত তথ্য গোপন রাখুন। নিজের পিন, পাসওয়ার্ড বা OTP কাউকে কোনো অবস্থায় বলবো না, এমনকি বিকাশ বা নগদের প্রতিনিধির কাছেও নয়। অজানা লিঙ্কে ক্লিক করব না। বিকাশ বা নগদ সম্পর্কিত কোনো সন্দেহজনক লিঙ্ক পেলে সেটিতে ক্লিক করব না। অফারের প্রলোভনে পা দেব না। সঠিক গ্রাহক সেবা নম্বরে যোগাযোগ করুন, অর্থাৎ প্রতারণার শিকার হলে
মোবাইল ব্যাংকিংয়ের হেল্পলাইনগুলোতে যোগাযোগ করে তথ্য জানাতে হবে। নিকটস্থ থানায় জিডি করুন, অর্থাৎ প্রতারণার শিকার হওয়ার সাথে সাথে আপনার নিকটস্থ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি সহ মামলা করতে পারবেন। সচেতনতা বৃদ্ধি করুন। মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করার সময় সর্বদা সচেতন থাকতে হবে। প্রতারণার ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ সচেতনতাই প্রতারণা প্রতিরোধের মূল হাতিয়ার। আমাদের মনে রাখতে হবে, সচেতনতাই প্রতারণা প্রতিরোধের সর্বোত্তম হাতিয়ার। সাধারণত প্রতারক চক্র আপনাকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে এবং প্রতারিত হয়ে গেলে করণীয় সম্পর্কে জেনে নিতে হবে। কখনোই বিকাশ অ্যাকাউন্টের পিন বা ভেরিফিকেশন কোড কাউকে বলবো না। এজেন্ট সেজে ভুল টাকা এসেছে বা ভুল অভিযোগে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে বললে কল কেটে দেব বা গুরুত্ব দেব না। বিকাশ কর্মকর্তা সেজে ভয় বা লোভ দেখালে লোভে পা বাড়াবো না। অনুদান বা ভাতার কথা বলে কল বা মেসেজ দিলে তা এড়িয়ে চলবো। অনলাইনে যত্রতত্র উপহার বা অফারের লিঙ্কে যেতে বললে যাব না। ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অপরিচিত কেউ হঠাৎ টাকা চাইলে আগে ঘটনার সত্যতা যাচাই করে নেব। পরিজনকে কষ্টার্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা, হুন্ডি বা অন্যান্য অবৈধ উপায়ে না পাঠিয়ে বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণে উদ্বুদ্ধ করব। রেমিটেন্স সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অবদান রাখব। অনলাইনে বৈদেশিক মুদ্রা কেনাবেচা, বিদেশি স্টক মার্কেটের লেনদেন ও বিনিয়োগ, সেই সাথে জুয়া ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি, অনলাইনে বৈদেশিক মুদ্রা কেনাবেচা, বৈদেশিক স্টক মার্কেটের লেনদেন ও বিনিয়োগ, সেই সাথে জুয়া ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সির লেনদেন, পঞ্জি স্কিম এবং এ জাতীয় অ্যাপস ও ওয়েবসাইট ব্যবহার করে লেনদেন ও বিনিয়োগ করার মতো অপরাধ থেকে নিজেকে এবং নিজের পরিজনকে বিরত রাখব। মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ নীতিমালা মেনে চলব। এভাবেই নিজের বিকাশ অ্যাকাউন্ট বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন। প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়ান, নিজের টাকা নিরাপদ রাখুন। প্রতারণার ধরনসমূহ: অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছে বলে ভুয়া কল। প্রতারক আপনাকে নকল এজেন্ট সেজে ফোন করে এবং দাবি করে যে এর কাছে অভিযোগ করে অন্য বিকাশ অ্যাকাউন্টের পরিবর্তে ভুলবশত আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। এরকম কোনো কল পেলেই বুঝবেন সে প্রতারক। অনুদান, ভাতা, উপবৃত্তির ভুয়া কল বা মেসেজ। প্রতারক চক্র আপনাকে ভুয়া তথ্য যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সরকারি অনুদান, উপবৃত্তি, পল্লী বিদ্যুৎ সুবিধা ইত্যাদি পাবেন বলে মেসেজ দিয়ে কিছু নির্দিষ্ট নাম্বারে ফোন করে যোগাযোগ করতে বলে অথবা সরাসরি কল করে। প্ররোচিত হয়ে তাদের কথা মতো কাজ করলেই আপনি প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। অ্যাকাউন্ট আপডেট, তথ্য হালনাগাদ। প্রতারক আপনাকে নতুন সার্ভিস চালু করা, বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এরকম বিভ্রান্তিমূলক কথা বলে আপনার বিকাশ অ্যাকাউন্টের গোপন তথ্য জেনে নেবার চেষ্টা করে। ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। প্রতারক চক্র আপনার পরিচিত কেউ সেজে অথবা পরিচিত কারো ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাকাউন্ট হ্যাক করে আপনাকে মেসেজ দেয় এবং ভুয়া বিভ্রান্তমূলক তথ্যের মাধ্যমে তাদের দেওয়া একটি বিকাশ নাম্বার সেন্ড মানি ক্যাশ ইন করার জন্য অনুরোধ করে। অনুরোধের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই না করেই টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করলে আপনি প্রতারণার শিকার হবেন।
ভুয়া অফার বিজ্ঞাপন, প্রতারক ফেসবুক পোস্ট বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে বিকাশের বিভিন্ন উপহার বা অফারের কথা বলে ফর্ম ফিল আপ করতে বলে এবং ফর্মে কৌশলে আপনার বিকাশ অ্যাকাউন্ট পিন এবং ভেরিফিকেশন কোড জেনে নেয়। পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলে। অনলাইন কেনাকাটার অগ্রিম লেনদেন, প্রতারক ফেসবুক পোস্ট বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রয় বা সেবার নামে অগ্রিম কিছু টাকা বা ডেলিভারি চার্জ দিতে বলে। অনেক সময় পরবর্তীতে সেই পণ্য বা সেবা আর দেয় না বা একটি পণ্যের বদলে অন্য একটি পণ্য, ত্রুটিযুক্ত পণ্য পাঠিয়ে দেয়। সুতরাং অনলাইন কেনাকাটার যত্রতত্র অফারের লোভে পড়ে বিকাশের মাধ্যমে অগ্রিম টাকা লেনদেন করলে প্রতারকদের কবলে পড়তে পারে। অবৈধ পথে রেমিটেন্স গ্রহণ, প্রতারকরা আপনাকে ভালো বিনিময় মূল্য এবং ব্যাংকিং পদ্ধতি থেকে বিরত প্রদান করার লক্ষ্যে আপনাকে হুন্ডি বা তাদের মাধ্যমে আপনার প্রিয়জনের টাকা গ্রহণ করতে বলে। এইভাবে বিদেশ থেকে রেমিটেন্স মূলত অবৈধ পথে পাঠানো হয়ে থাকে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধ অনলাইন বিনিয়োগ ও লেনদেন, বিভিন্ন প্রতারক অনলাইন বেশি লাভের লোভ দেখিয়ে আপনাকে অনলাইনে বৈদেশিক মুদ্রা কেনাবেচা, বিদেশি স্টক মার্কেট লেনদেন ও বিনিয়োগ, সেই সাথে জুয়া, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি লেনদেন, পঞ্জি স্কিম এবং এ জাতীয় অ্যাপস ও ওয়েবসাইট ব্যবহার করে লেনদেন ও বিনিয়োগ করতে বলে। এ ধরনের লেনদেন দেশে প্রচলিত আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ। প্রতারিত হয়ে গেলে আমরা কি করব? প্রথমেই বিকাশ হেল্পলাইন ও অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল কোম্পানিগুলোর হেল্পলাইনে ফোন করে বিস্তারিত তথ্য জানাবো। আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দ্রুত পরিবর্তন করে ফেলতে হবে। পিন পরিবর্তনের সময় নতুন পিনটি কারোর সাথে শেয়ার করা যাবে না এবং হেল্পলাইনে ফোন করে সকল তথ্য জানিয়ে দিতে হবে। হুন্ডি, অবৈধ রেমিটেন্স, অনলাইন বৈদেশিক মুদ্রা কেনাবেচা, বিদেশি স্টক মার্কেট লেনদেন ও বিনিয়োগ, সেই সাথে জুয়া, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি লেনদেন, পঞ্জি স্কিম এবং এ জাতীয় অ্যাপস ও ওয়েবসাইট পেলে বিকাশ অথবা পুলিশ, সাইবার পুলিশ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জানাতে হবে।